স্পেস শিল্পে বাংলাদেশের অংশগ্রহণের জায়গাটা বাড়ছে, দিন দিন সেই জায়গাটা তৈরি হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট কিংবা মহাকাশ গবেষণার যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক বাংলাদেশি তরুণদেরকে আমরা আগ্রহী হিসেবে দেখছি। সবকিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের বৈজ্ঞানিক চিন্তাশীলতা কিংবা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে এবং সেই অনুযায়ী তরুণরা নিজেদেরকে দক্ষ করে তুলছেন। মহাকাশ শিল্প আপনার একদিনে সম্ভব হবে এবং যারা ইতিমধ্যে এই প্রতিষ্ঠিত তাদেরও কিন্তু অনেক দিন সময় লেগেছে। বাংলাদেশের নিজস্ব অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের অতি সত্বর মহাকাশ শিল্পের প্রতি আরও আমাদের মনোযোগ দেওয়া উচিত এবং এই সহায়তা নেওয়া উচিত। এবং মহাকাশ শিল্পে আমরা যেতে পারি শুধু তখনই আমাদের যে গুণগত অগ্রগতিগুলো রয়েছে, বিশেষ করে আপনার ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, এগুলোর উপর ভিত্তি করে আমরা দেখি যারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো রয়েছেন তাদেরকে আমরা কোন কোন ক্ষেত্রে আমাদের এই মেধাগুলো দিয়ে সাহায্য করতে পারি এবং আমরা ছোট সরবরাহকারী হিসেবে যোগ দিয়ে তাদের থেকে শিখে তারপরে তাদেরকে এই শিল্পে আসতে পারে আস্তে আস্তে। এভাবে অন্যরা করেছেন। তাছাড়া আমাদের উচিত হবে আমাদের জাতীয় পর্যায়ে একটা গ্রিন টেক পলিসি বা শিল্পনীতি তৈরি করা, যাতে আমরা আরও বিদেশি এবং আমাদের দেশি যারা শিল্পপতি এই শিল্পে আগ্রহী তাদেরকে বিভিন্ন ছাড় দিতে পারি, দিয়ে আমরা বাংলাদেশে এই শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি। প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এই সাথে যোগ করতে পারি, যাতে আমরা একই সাথে ইংরেজিতে বলে লার্নিং বাই ডুইং এবং আমাদেরকে ওই বিশ্ব সরবরাহ শৃঙ্খলায় যুক্ত করে ওদের সাথে বড় হতে পারি। আমার মতে আমাদের জাতীয়ভাবে এই ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করা উচিত, কারণ এইটা শুধু আমাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার্থে না। এই ম্যাকেনজি কনসাল্টিংয়ের ভাষ্যমতে এখানে 1.8 ট্রিলিয়ন বাজার পরিণত হচ্ছে আগামী 2030 সালের মধ্যে। কাজে এই শিল্পটা আমাদের নিজস্ব অস্তিত্বের জন্য এবং আর্থিক উন্নয়নে এবং শিক্ষাগত অগ্রগতিতে অসীম ভূমিকা পালন করছে।